বর্তমানে বাংলাদেশের কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলালেও দুটি প্রধান সমস্যায় ভোগেন: অজ্ঞতা ও মধ্যস্বত্বভোগী, সঠিক সময় ফসলের রোগ শনাক্ত করতে না পারা এবং বাজারে সঠিক দাম না পাওয়া। রোদে পোড়া একটি ধানের ক্ষেত। কৃষক রহিম চাচা চিন্তিত মুখে বসে আছেন। ধানের পাতায় লালচে ছোপ পড়েছে। এবারের ফসলটাও মনে হয় গেল। কি পোকা লাগলো কিছুই বুঝলাম না। বাজারের দোকানদার যে ওষুধ দিল তাতেও কাজ হচ্ছে না। আরে রহিম, এই মাটি আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। তোমার ছেলে সুমনকে শহরে পাঠিয়ে দাও, ওখানেই ও ভালো থাকবে। চাষাবাদে আর ভবিষ্যৎ নেই। সুমনের হাতে একটি স্মার্টফোন। সে শহর থেকে পড়ালেখা শেষ করে গ্রামে ফিরেছে। সে তার বাবাকে বিষণ্ণ দেখে এগিয়ে আসে। বাবা, তুমি চিন্তা করো না, এখন যুগ বদলেছে। আমি একটা এআই অ্যাপ ব্যবহার করে দেখছি আসলে সমস্যাটা কি। মোবাইল দিয়ে আবার চাষবাস হয় নাকি? ওসব শহরের কাজ। সুমন ফোনের ক্যামেরা দিয়ে আক্রান্ত ধানের পাতার ছবি তোলে। স্ক্রিনে স্ক্যানিং অ্যানিমেশন দেখা যায় এবং সাথে সাথে রোগ শনাক্ত হয়। আপনার ধানের ক্ষেতে ব্লাস্ট রোগ হয়েছে। বাজার থেকে জৈব সার এবং নির্দিষ্ট পরিমাণ পানি ব্যবহার করুন। আগামী 3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই এখনই ব্যবস্থা নিন। দেখলে তো বাবা, এই ফোনটা শুধু কথা বলে না, এটা আমাদের মাটির ভাষাও বোঝে। এআই আমাদের বলছে সরাসরি পাইকারি বাজারে ফসলের দাম কত। আমাদের আর কারো কাছে ঠকতে হবে না। কয়েক মাস পর সোনালি ধানে ক্ষেত ভরে গেছে। রহিম চাচা হাসি মুখে ফসল কাটছেন। আমি ভুল ছিলাম রে বাপ। প্রযুক্তি যখন হাতের মুঠোয় তখন মাটির কাজও সম্মানের আর লাভের। সুমন ল্যাপটপে বসে সরাসরি গ্রাহকদের কাছে ফসল বিক্রির অর্ডার নিচ্ছে। ঠিক বলেছ বাবা, আমরা যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করি তবে গ্রাম থেকেই আমরা বিশ্ব জয় করতে পারব। প্রযুক্তি যখন কৃষকের হাতে, বাংলাদেশ হাসবে বিজয়ের সাথে। স্মার্ট কৃষক, সমৃদ্ধ বাংলাদেশ।